গতকাল যে মেয়েটার সাথে পরিচয় করে দিলে, ওটা কি তোমার সাথে থাকে? হ্যাঁ, আমার সাথেই থাকে। তোমার রুমমেট? হ্যাঁ, আমার রুমমেট। দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। বাবা কি করে? ওর বাবা নেই, মারা গেছে। বাবা নেই? আসলে বাবা না থাকা যে কত কষ্টের সেটা অবশ্য তুমি বুঝবে না, কারণ তোমার তো বাবা আছে। ওর সাথে থাকতে থাকতে আমিও বুঝতে পেরেছি যে বাবা না থাকলে কত কষ্ট। আচ্ছা, লেখাপড়া কেমন? ভালো। খুব ভালো নাকি মোটামুটি ভালো? খুব ভালো। খুব ভালো হলে তো বাঁচা গেল, লেখাপড়া শেষে চাকরি পেয়ে যাবে। মেয়েরা ভালো চাকরি করলেও লাভ কি? যদি তার সঙ্গী ভালো না হয় তাহলে কোনো লাভ নেই। তা ঠিক বলেছো। আচ্ছা, প্রেম করে? না। এত সুন্দরী একটা মেয়ে অথচ প্রেম করে না? হয়তো পছন্দ মতো কাউকে পায়নি। লেখাপড়ায় ভালো, সুন্দরী, গুণবতী, অথচ তুমি বলছো ছেলে পাচ্ছে না। আচ্ছা, কেমন ছেলে পছন্দ? তোমার মতো। কি বোকার মতো কথা বলছো? আমি তো তোমার। কাল থেকে ওর হয়ে গেছো। অবাস্তব কথা বলো না। অবাস্তব না, বাস্তব কথাই। রসিকতা করো না তো। রসিকতা না, এটাই সত্য কথা। এই তোমার মতো পুরুষরাই পাশে একজনকে বসিয়ে রাখে, আবার অন্য মেয়ের দিকে নজর দেয়। যত সব। তোমার মতো পুরুষদেরকে আমি ঘৃণা করি। মানে যে আছে সে তো আছে, এখন যদি অন্য কাউকে আবার জুটিয়ে নেওয়া যায়। জুটানো যায় মানে? ইস, ন্যাকা, দুধু খায় কচি ছেলে। তুমি বোঝো না? তোমার মতো এরকম বাজে পুরুষদেরকে আমি ঘৃণা করি। কি বলছো এসব? সত্যি বলছি। তোমার মতো পুরুষ যারা নিজের পাশে একজন মেয়েকে বসিয়ে রাখে আবার অন্য আরেক মেয়ের দিকে নজর দেয়, এরকম পুরুষকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আরে কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা আছে তো। কোনো কথা নাই। তোমার মতো এরকম কথা নাই। এই যা সমাজে যা লোক আছে সব আমার মতো পুরুষ। তোমার মতো পুরুষ হলেও যত জীবন নেই আমি চরিত্রবান পুরুষ না পাবো, তারপরেও তোমার মতো এরকম লুচ্চা আমি আর নাই। চরিত্রবান পুরুষের জন্য অপেক্ষা করতে করতে দরকার হলে বুড়ি হয়ে যাব। বুড়ি হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, ঠিকই আছে। হ্যালো। হ্যাঁ, আমি জনি বলছি। ও জনি ভাইয়া, কেমন আছেন? ভালো নেই রে ভাই। কেন, কি হয়েছে? তোমার প্রশংসা করায় আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। এমন কি প্রশংসা করেছেন যে যার কারণে ব্রেকআপ হয়ে গেছে? আমি তোমার সাথে দেখা করতে চাই আর কথাগুলো একটু সাক্ষাতে বলতে চাই। ওকে। আপুর সাথে আমার কথা হয়েছে। আমার প্রশংসা করার কারণে আপনাদের ব্রেকআপ হয়নি, ব্রেকআপ হয়েছে অন্য কারণে। ব্রেকআপ হয়েছে ভালো হয়েছে, কারণ এরকম সন্দেহ করা আমি আর মনে হয় ঠিক হচ্ছে না। এরকম সন্দেহবাজ মহিলার সাথে আমি আর চলতে পারবো না। তো আপনি সন্দেহ করার মতো কাজ না করলেই হয়। সন্দেহবাতিক শেষ করে আমি তোমাকে নিয়ে শুরু করতে চাই। এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। দেখুন, আপনাদের 7 বছরের সম্পর্ক, তা যদি এক নিমেষে শেষ হয়ে যায় তবে? ওটা নিয়ে আর কোনো কথা চলে না। না, ওটা নিয়েই কথা বলতে হবে। ঠিক আছে। আপনি আপনার সন্দেহগুলো দূর করে আবার নতুন করে সম্পর্ক শুরু করার চেষ্টা করুন। ও কি তোমাকে বলেছে? না, আমাকে বলেনি, আমি নিজ থেকেই বলছি। আচ্ছা, ও কি রাজি হবে? ওটা দায়িত্ব আমার, আমি রাজি করিয়ে নিব। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে। কি করছো আপু? তুই কিছু না, একটু ফেসবুকিং করছিলাম। বল, কি অবস্থা? সারাদিন কি করলি? কেমন কাটলো দিনটা? এই তো গেল আর কি। তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলতো? আজ না জনি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। খবরদার ওই অসভ্যের নাম আমার সামনে নিবি না। আজ তো একটা অসভ্য। এত রেগে যাচ্ছ কেন? রাখবো না? তুই জানিস একটা পুরুষের মূল সম্পদ কি? তার চরিত্র। একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার চরিত্র। যার চরিত্র ঠিক নেই তার কিছুই ঠিক নেই। কথায় আছে না, মানি লস্ট, সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। তারপর বলো, তোমার আপুর কি অবস্থা?
আপুর অবস্থা তো ভালো, আপনার এই অবস্থা কেন? চুল দাড়ি পেকে এ কি হাল করেছেন আপনার? চুল দাড়ি আমার আগেও পাকা ছিল, তোমার আপু কলপ দিতে বলতো সেজন্য কলপ দিতাম আর কি। সে কি বলতে চায়? সে তো তার আগের অবস্থায় আছে। আচ্ছা, আমি এখানে বললামটা কি? সেটা আমি কি জানি। তোমাকে কিছু বলেনি? তেমন কিছু বলেনি, শুধু বলেছে যার চরিত্র ঠিক নেই তার কিছুই ঠিক নেই। আমি চরিত্র ঠিক না থাকার মতো কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি আপুকে সত্যি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। তাহলে আমাকে নিয়ে শুরু করার কথা কেন বলেছিলেন? সেটা রাগ করে বলেছি। রাগ করে বলে থাকলে আমি তাকে আবার বুঝাবো। তবে আপনি সরাসরি কথা বলুন। আপনি আগে অফিসে যান, যাকে বিয়ে করবেন, যাকে ভালোবাসেন তার রাগ ভাঙাবেন না, এটা হলো কিছু? তুমি আমাকে সহযোগিতা করবা? আমি আমার শতভাগ চেষ্টা করব। দেখুন ভাইয়া, আপনাদের অনেক বয়স হয়েছে, এখন এসব রাগ অভিমান ভালো লাগে না, এসব ভুলে গিয়ে দুজনে বিয়ে করে ফেলুন। ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাইয়া এদিকে। তোর হবু ভাবির রুমমেট। ও, বিয়ের সাথে ব্যবস্থা করেন এমনি? আরে বিয়ের সাথে কি ব্যবস্থা করব, ভেজাল লেগেই আছে। কিসে আবার বিয়ের বেজাল? শুধু সন্দেহ করে। ভাইয়া এটা হইলো যে বেডিগো বাতিক, আপনি কি এনে সত্যি সত্যি কোনো সন্দেহের কাম করছেন নাকি? আরে না, তাইলে এখন যে মেয়েটি গেছে তার প্রশংসা করেছিলাম। ভাইয়া আপনি কি আগল হয়েছেন নি? এক বেডি প্রশংসা আরেক বেডি লগ করেন, এটা লেই তো আপনি এত বছর বয়স হয়ে গেছে, আপনি বিয়ে করতে হারেন না। এই ব্যাপারে আমরা তো মেলা আগে গেছি, আপনি এই বিষয়টা আপনি আরো ছাড়ি দেন। ঠিক আছে, তোর উপরে ছেড়ে দিলাম, তুই কি করতে চাস? হাতে টিয়া পয়সা আসেনি? টাকা পয়সার কোনো সমস্যা নেই, কি বলবে বলো। গত কদিন আগে আমি বসুন্ধরা সিটি গেছিলাম ভাইয়া। বসুন্ধরা চিঠিতে কেন গেছো? ইয়েন মেলা ডায়মন্ডের শোরুম আছে, আপনি হিয়েন তো নৌকা ডায়মন্ডে নাকুল কিনি এই দিলে লই যাবেন, দেখুন মেলা খুশি যাবে দিবে ভাইয়া। এরে, তোর তো মোটামুটি ভালোই বুদ্ধি হয়েছে। ঠিক আছে, দেখি ব্যাপারটা হয় কিনা, না হলে কিন্তু তোর মায়ের আছে মায়ের। ঠিক আছে ভাই 100 বার হইবে ভাইয়া। ওকে। কি রে, আজ অফিসে কি মনে করে? তোমার সাথে কিছু কথা আছে। জরুরি কিছু? না, জরুরি না হলে তাহলে তো রুমেও বলতে পারতি। অফিসে তো তুমি আর মারতে পারবে না, তাই। মারলে অফিসেও মারতে পারবো। হয়তো খেয়ালি রেখে বল কি ব্যাপার, কেন এসেছিস? আজ ভাইয়ার অফিসে গিয়েছিলাম। কেন? দেখো, বিষয়টা সে বলেছে আমাকে নিয়ে। মোটেও না, তোর কথা থেকে মোটেও সূত্রপাত নয়। কিন্তু কোনো কিন্তু না, বিষয়টা তোমরা এখনই মিট করে ফেলবে। তোমাদের বয়স হয়েছে যথেষ্ট, এই বয়সে এসব তোমাদের সাথে যায় না। বিষয়টা মিট করে তোমরা তাড়াতাড়ি বিয়ে করবে। এই, তোকে কত টাকা খাইয়েছে? এখন খাবো না, বিয়ের পর খাবো। বেশি কথা বলবি না, যা রুমে যা। আমি তো ভাইয়াকে আসতে বলেছি। এখানে? হ্যাঁ, তুমি ফোন ধরো না, আসবে কোথায়? কি ব্যাপার, তুমি তুমি এখানে? ফোন ধরো না, কোনো খোঁজ খবর নেই, তাই আসতে বাধ্য হলাম। আমি তো সেদিনই বলে এসেছি। এতদিনের সম্পর্ক একদিনে কি শেষ করে দেওয়া যায়? চরিত্র ভালো না হলে সম্পর্ক দিয়ে কি হবে? এত বছর বয়সে আমার মধ্যে খারাপ কিছু দেখেছো? তা পাইনি। তাহলে ওই দিন এভাবে চলে আসলে কেন? না, দেখলাম তুমি ওর প্রতি কেমন জানি। আচ্ছা, ওর সাথে আমার বয়সের সাথে যায়? তা যায় না। তাহলে সেদিন আমরা যখন ঘুরতে গেলাম, আমরা আমাদের কথা বলবো, আর তুমি? আমি তোমার জন্য বসুন্ধরা থেকে একটা নাকফুল চয়েস করেছি। আচ্ছা আচ্ছা, চলো তো। না, আমি যাবো না। আচ্ছা শোনো, তোমাকে ডায়মন্ডের একটা নাকফুল কিনে দেবো, তার সাথে একটা রিংও কিনে দেবো।